প্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। তোমরা জানো, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নির্দেশনায় সারা দেশে অনলাইন ক্লাস কার্যক্রম শুরু হয়েছে। তারই ধারাবাহিকতায় নড়াইল জেলার লোহাগড়া উপজেলাধীন কেডিআরকে মাধ্যমিক বিদ্যালয়েও অনলাইন ক্লাস কার্যক্রম শুরু করেছে। তারই অংশ হিসেবে আমি শেখ আজিজুর রহমান আজ তোমাদের অষ্টম শ্রেণীর গণিত বিষয়ের দ্বিতীয় অধ্যায় 2.2 মুনাফার একটি সৃজনশীলের কতিপয় সমস্যার সমাধান করব। আশা করি তোমরা মনোযোগ সহকারে দেখবে। প্রিয় শিক্ষার্থী, দেখো, তোমাদের পাঠ্য বইয়ের 14 নম্বর একটি সৃজনশীল অঙ্ক আছে। অঙ্কটি দেখো, শিপ্রা বড়ুয়া কোনো ব্যাংকে $3,000 জমা রেখে দুই বছর পর মুনাফা সহ $3,600 পেয়েছে। $3,600 পেয়েছে। এই হচ্ছে আমাদের উদ্দীপক। দেখো, ক নম্বরে কি বলছে? ক নম্বরে বলছে সরল মুনাফার হার নির্ণয় করো। সরল মুনাফার হার নির্ণয় করো। সরল মুনাফার হার নির্ণয় করো। খতে কি বলছে? আরো 3 বছর পর মুনাফা আসল কত হবে? আরো 3 বছর পর মুনাফা আসল কত হবে? গতে কি বলছে? 3,000 একই হার চক্রবৃদ্ধি মুনাফায়, 3,000 একই হার চক্রবৃদ্ধি মুনাফায় জমা রাখলে দুই বছর পর চক্রবৃদ্ধি মূলধন কত হবে? চক্রবৃদ্ধি মূলধন কত হবে? তো আমাদের এই হচ্ছে 3টি অপশন। এই ক নম্বরে এই মার্চ আছে 2, আমরা জানি। খতে 4, গতে 4। তো আমরা প্রথম ক্লাসেই সূত্র সম্পর্কে তোমাকে সম্যক ধারণা দিয়েছিলাম। তারপরও একটি ক্লাস দিয়েছিলাম সূত্র সম্পর্কে ধারণা দেওয়ার পর। তো সেভাবে আমরা ক নম্বরে দেখো, এখন কি ক নম্বরে কি বলছে? সরল মুনাফার হার নির্ণয় করো। তো আমরা মুনাফার হার আমরা জানি। কি জানি? আমরা জানি সরল মুনাফার আমরা সূত্রটা এখন পাতায় দেব। তো মুনাফার হার আর ইন্টারেস্ট
তো রেট অফ ইন্টারেস্ট আরে, তো রেট অফ ইন্টারেস্টের মানই চাইছে। তো আমরা জানি রেট অফ ইন্টারেস্ট সমান I/PN ইন্টু 100। তো আমাদের উদ্দীপকে দেখা যাচ্ছে যে এই পি এর মান আছে, এন এর মান আছে, আমাদের আই এর মান নেই। তো আয়ের মানটা আগে আমাদের বের করে নেওয়া দরকার। দেখো আই আছে, এখানে কি লেখা আছে, শিপ্রা বড়ুয়া কোনো ব্যাংকে 3000 টাকা জমা রেখে 2 বছর পর মুনাফা সহ 3600 টাকা পেয়েছে। তো সে ব্যাংকে রাখছিল কত, 3000 টাকা, কিন্তু 2 বছর পর মুনাফা সহ কত পেয়েছে, 3600 টাকা। তাহলে আমরা যদি এই মুনাফা সহতে এই মূলধনটা বাদ দিয়ে দিই তাহলে মুনাফা বেড়ে যায়। তাহলে কয় বছরের মুনাফা হয়, 2 বছরের মুনাফা। তো এখানে আই সমান এই যে 3600 বিয়োগ 3000 বিয়োগ করলে কত হয়, 600 টাকা আয়ের মান পেয়ে গেলাম, তাই না? এবার পি সমান, পিতে মূলধন, পিটা ছিল মূলধন কত, 3000 টাকা। এই যে প্রিন্সিপাল 3000 টাকা, আর এর আসছে টাইম, সময় কত, এই যে 2 বছর, 2 বছর। তাহলে যদি আমরা এখন মানটা পাতায় দেই তাহলে আমাদের আর এর মান বেড়ে আসবে। তো দেখো তাহলে এই আয়ের মান কত বেরোইছে, 600 টাকা। এই 600 বাই পির মান কত, 3000 টাকা, 3000 টাকা ইন্টু এর মান 2 বছর গুণ 100। একটু কাটাকাটি করি আমরা, এই 2 কেটে দেই, এতে আমরা যদি কাটি 3 20 60, 10 দুগুণী 20, অতএব আর সমান কত পার্সেন্ট, 10%। তাহলে আমাদের ক নাম্বারে কি চাইছিল, সরল মুনাফার হার নির্ণয় করো। তাহলে সরল মুনাফার হার কত পার্সেন্ট, 10%, সরল মুনাফার হার। আমরা এরপরে চলে আসব খ নাম্বারে। খতে একটু মুছে নিই, জায়গার স্বল্পতা। খ নাম্বার, এখন খতে বলছে আরো 3 বছর পর মুনাফা আসল কত হবে। দেখো 2 বছরে মুনাফা আসল 3600 টাকা আমাদের আছে। যদি আমরা আর 3 বছরে মুনাফা বের করে ফেলি তাহলে আমরা কিন্তু পেয়ে যাব। তো আমরা এখানে দুটি নিয়মে আসতে পারি। যদি আমরা সরল মুনাফা আয়ের মান বের করে ফেলি তাহলে মুনাফা বেরোয় গেল, যখনই মুনাফা বেরোয় যাবে তখনই আমরা যদি যোগ করে দেই ওই 2 বছরের মুনাফা, 3 বছরের মুনাফা আমরা বের করব, আর আগের আছে 2 বছরের মুনাফা আসল, তার সাথে ওই 3 বছরের মুনাফা যোগ করলি 5 বছরের, আরও 3 বছর মানে 5 বছরের মুনাফা আসল বেরিয়ে আসবে। আবার আমরা আর একটা যেতে পারি, আর একটা সূত্রে আমরা যেতে পারি। দেখো এই আরো 3 বছর, আরো 3 বছর, অর্থাৎ আগে ছিল 2 বছর আর এই 3 বছর, এই মোট 5 বছর। এই 5 বছরের আমরা এখন মুনাফা আসলের সূত্র তোমরা ইতিপূর্বে জেনেছো। মুনাফা আসলের সূত্রটা কি, এতে টোটাল অ্যামাউন্ট, এতে আছে টোটাল অ্যামাউন্ট অর্থাৎ মুনাফা আসল। এই সমান আমরা কি জানি, আমরা জানি পি ইন্টু 1 প্লাস আর এন, পি ইন্টু 1 প্লাস আর এন। তো আমরা দেখো তো এখানে এই দেখো পিতে আমরা জানি
পির মান দেওয়া আছে। পি এর মান সমান 3000 টাকা। আর আমরা পেয়ে গেছি আর 10%। তাহলে 10%, তারপরে 10/100। এখানে আমরা কাটাকাটি করে নিতে পারি, কিংবা এভাবেও রাখতে পারি। আর এন সমান কয় বছর? ওই যে আরো 3 বছর পর, আগে ছিল 2 বছর, আরো 3 বছর, এন সমান 5 বছর। 5 বছর। এখন আমরা যদি আর এ সমান, তো আমরা এটা বের করবো, এ সমান বের করবো মুনাফা আসল, টোটাল অ্যামাউন্ট মুনাফা আসল। তো এখন আমরা একটু মানটা পাতায় দেই। দেখো, পি এর মান 3000 টাকা, 1 প্লাস আর এর মান কত? 10/100 গুণ এন এর মান কত? 5। যদি আমরা কাটাকাটি করি, এতে কাটে 5 দুগুণী 10, 1/2। তাহলে 3000 ইন্টু 1 প্লাস 1/2, তাই তো? তো এবার আমরা এটাকে লসাগু করে দেই। 3000 লসাগু কত? 2। এখানে হর নেই, হর নিয়ে নাও 1। তাহলে এটা লসাগুর সাথে হর কি করতে হয়? ভাগ করতে হয়। যা হয় লবের সাথে গুণ করতে হয়। তাহলে 2 2 কে 2 যোগ এর সাথে ভাগ করলে 1 1 কে 1, তাই না? এখন দেখো, 3000 গুণ 2 আর 1 3, 3 এ 2। আমরা এটা কাটাকাটি করি। 15 দুগুণী 30, 2 শূন্য। এবার 3 15 45, 2 শূন্য। তাহলে কি বেরোলো? 4500 টাকা আমাদের ইতিমধ্যে বেড়ে গেল। এই 4500 টাকা কি? এই যে টোটাল অ্যামাউন্ট আমাদের চাইছে কি? টোটাল অ্যামাউন্ট চাইছে। তো আমরা এভাবে বের করতে পারি। আমরা যদি আরো একটি কায়দাও আমরা বের করতে পারি। কিভাবে বের করতে পারি তা একটু দেখে নাও। দেখো এখানে যদি আমরা আই সমান পি এন আর, এর মান কত ছিল? 3000 টাকা। এন এর মান কত? ওই যে বলেছে আরো 3 বছর পর। তাহলে 3 বছরের মুনাফা আমরা বের করি 3। আর এর মান ওই 10%, 10/100, 10/100। এটা কেটে গেল। 3 3 কে 9। এই 900 টাকা কি? 3 বছরের মুনাফা। 3 বছরের মুনাফা। এখন আমাদের এখানে দিয়ে আছে 2 বছরের মুনাফা সহ 3600 টাকা পেয়েছে। তাহলে 2 বছরের মুনাফা আসল কত? 3600 টাকা। 2 বছরের মুনাফা আসল। তো 2 বছরের মুনাফা আসল, 2 বছরের মুনাফা আসল 3600 টাকা। আর আমরা 3 বছরের মুনাফা পাইছি 900 টাকা। 3 বছরের মুনাফা 900 টাকা। তাহলে অতএব আরো 3 বছর পর কি মুনাফা আসল হবে? মুনাফা আসল হবে কি হবে? এই যে 3600, 3600 টাকা, আর এই যে 3 বছরের মুনাফা 900 টাকা, এই টাকা 36 আর 9 45, এত টাকা। দেখো এই যে সূত্র দিয়ে টোটাল অ্যামাউন্ট এ সমান 3 + 1 + r, এই টোটাল অ্যামাউন্ট 4500 টাকা।
আবার এভাবে যদি আমরা বের করি তাও 4,500 টাকা। আমরা যে কোনোভাবে আমরা এটা বের করতে পারবো। এখন পরবর্তী ধাপে কি বলেছে, গ নম্বরে 3,000 টাকার একই হার চক্রবৃদ্ধি মুনাফায় জমা রাখলে 2 বছর পর চক্রবৃদ্ধি মূলধন কত হবে। এখন আমরা দেখি এটা কি হয়। আমরা এবার দেখি গ নম্বরে আমাদের কি বলেছে, চক্রবৃদ্ধি মূলধন কত হবে। তোমাদের প্রথম ক্লাসেই এই সূত্র সম্পর্কে বলেছিলাম, চক্রবৃদ্ধি মূলধন তার মানে C=P×1 + R⁴ সিটি চক্রবৃদ্ধির ক্ষেত্রে সবৃদ্ধি মূল বা চক্রবৃদ্ধি মূলধন আমরা সবাই জানি, তাই না। তো আমরা যদি এবার সি এর মানটা অর্থাৎ বের করে ফেলি তাহলে কিন্তু আমাদের দিব্যি মান বেড়ে চলে আসবে। তো আমরা জানি C=P×1 + R⁴। তো এখানে দেখো সির মান তো বেরোইছে, চক্রবৃদ্ধি মূলধন বেরোবে, বের করতে হবে চক্রবৃদ্ধি মূলধন, তাই না। আর পি সমান কত, এই যে 3,000 টাকা কি হার গোনা হয়, পি সমান 3,000 টাকা, 3,000 টাকা। আর একই হার মানে ওই যে 10%, আমরা আরেক মান 10% করেছিলাম, তাই বলেছি একই হার চক্রবৃদ্ধি মুনাফা, ওই হার মুনাফার হার একই, অর্থাৎ আরেক মান 10%, 10/100, তাই তো। এবার আর কি বলিছে, চক্রবৃদ্ধি মুনাফা জমা রাখলে 2 বছর পর চক্রবৃদ্ধি মূলধন কত হবে। তাহলে n সমান কত, 2 বছর, n সমান 2 বছর। আমরা যদি এখন মানটা বসায় দেই তাহলে দিব্যি আমাদের এই উত্তর চলে আসবে। এখানে বলেছে চক্রবৃদ্ধি মূলধন কত হবে, তাহলে সির মান বাজার সব কটা প্রতীকের মান আছে, সুতরাং আমাদের মানটা বেড়ে আসবে। তাহলে আমরা মান বসাই, সির মান কত, 3,000 টাকা, 3,000 টাকা 1 প্লাস আর এর মান 10/100, n সমান 2 বছর। এবার দেখো একইভাবে আমরা সমাধান করে ভাবো, 3,000 ইন্টু এই কাটাকাটি করি 1 প্লাস 1/10 এই সে দেখে 1/10⁻², অর্থাৎ স্কোয়ার, তাই তো। এখন আমরা আমাদের এখানে কি বলেছিল, অঙ্কটা কি বলেছিল, 3,000 টাকা একই হার মুনাফায় চক্রবৃদ্ধি মুনাফা জমা রাখলে 2 বছর পর চক্রবৃদ্ধি মূলধন কত হবে। 2 বছর পর চক্রবৃদ্ধি মূলধন কত হবে দেখো। তো আমরা পাতাই এবার দেখো 3,000 ইন্টু এর লসাগু যদি আমরা করি, লসাগু কত 10, এর হর কত 1, এর সাথে ভাগ করি, দশককে 10, লবের সাথে গুণ করি, তাই 10 যোগ 10-এর সাথে 10 ভাগ করলে 1, এককে 1/2। এবার 3,000 ব্র্যাকেটের ভিতর আমাদের দেখো 10 আর 11, যদি আমরা যোগ করি 10 আর 11, এর পাওয়ার কত আছে 2, অর্থাৎ 2 বর্গ 11। এবার দেখো এই 10-এর পাওয়ার 2, অর্থাৎ 10/2 বর্গ। এবার একটু কাটাকাটি করি আমরা, এই 0 এই 0, এই 0 এই 0 কাটে, তাহলে 11 121 গুণ মাঠে কত থাকলো 30। দেখো গুণ করে 0, 3-অক্ষে 3, 3×2 6, 3-অক্ষে 3, কত হলো 3,630 টাকা। এই 3,630 টাকা কি হলো, এই সি এর মান বেরোলো। আর সি সমান কি, চক্রবৃদ্ধি মূলধন। তাহলে আমাদের গ নম্বরে কি চাইছিল, গ নম্বরে চাইছিল
৩,০০০ টাকা একই হার মুনাফায় জমা রাখলে 2 বছর পর চক্রবৃদ্ধি মূলধন কত হবে? এই যে চাইছিল চক্রবৃদ্ধি মূলধন কত হবে, তাহলে আমাদের চক্রবৃদ্ধি মূলধন এই ৩,৬৩০ টাকা হবে। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা বুঝেছ। এর আগেও আমি এই অধ্যায় থেকে কয়েকটি ক্লাস নিয়েছি। তো এই অধ্যায় সামনে আমরা যেহেতু সিলেবাস নতুন সিলেবাস এসে মন্ত্রণালয় থেকে, সেই সিলেবাসও শেষ করতে হবে। তো এই অধ্যায় যে কটা ক্লাস নেওয়ার দরকার তার চেয়ে অতিরিক্ত আরও 2টো নিয়েছি। তো আমরা সামনে পরিমাপ ও মূল্যায়ন নিয়ে আলোচনা করব। দেখো, আমরা যদি তোমাদের এই অঙ্ক বুঝতে কোনো সমস্যা হয়, তোমাদের সবার কাছে আমার ফোন নাম্বার আছে, ফোন দিয়ে জেনে নিবা। তো আজ এই পর্যন্ত। তোমরা সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবা, সবাই ঠিকমতো বাড়িতে লেখাপড়া করবা, এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতে তোমাদের ক্লাস এখানেই শেষ।